এখন আর সে আমার প্রার্থনায় থাকে না, সে থাকে দীর্ঘশ্বাসে। এখন আর কারোর জন্য কান্না আসে না, কান্না আসে নিজের জন্য। আমার যে নিজের জন্য বড্ড মায়া হয়, আফসোস হয় কারোর একটু মায়া আর ভালোবাসা পাওয়ার জন্য। ছটফট করতে থাকি এই আমাকে নিয়ে। আমার অসহায়তা কোনো কালেই তার মন গলাতে পারেনি। এখন আমি বাঁচি, যাকে ছাড়া বাঁচব না ভাবতাম তাকে ছাড়া এখন নিজের জন্য বাঁচি। জীবন এমনই, কারোর জন্য থেমে থাকে না। ভুল মানুষকে ভুলে গিয়ে জীবনকে নতুন করে সাজিয়ে নিতে হয়, আবার সঠিক মানুষের স্মৃতি আগড়ে সারা জীবন কাটিয়ে দিতে হয়। এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকলেই ভালোবাসা সম্ভব, কারণ ভালোবাসার মধ্যে বাসনার চেয়ে যাতনার প্রাধান্য বেশি। এটি এমন একটি অনুভূতি যা সময়ের সাথে ক্ষীণ হতে থাকে। বয়সের এক প্রান্তে এসে এই ভালোবাসা হারাতে শুরু করে এবং শেষ পর্যন্ত এক পক্ষ নিঃশেষ হয়ে একাকিত্বের শিকার হয়। যখন মায়া কেটে যায় তখন সম্পর্ক ভেঙে পড়ে, একজন এগিয়ে যায় আর অন্যজন বিধ্বস্ত হয়ে সরে যেতে বাধ্য হয়। এটাই জীবনের নির্মম বাস্তবতা। তাকে জড়ানোর চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়, কারণ প্রতিশোধ নয়, পরিবর্তনের মূল্য হাজার গুণ বেশি। সত্যিকারের শক্তি সেই পরিবর্তনে, যা নিজেকে নতুন করে গড়ে তোলে। খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি, আমাকে কেউ ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায় না। ব্যথায় আমার কেমন লাগছে, আমি কি অনুভব করছি, সেটা ভাবার প্রয়োজন বোধ কেউ করে না। আমার সাথে খুব সহজে অভিমান করা যায়, সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় ওই হাঁসফাঁস করা অনুভূতি কারোর কাজ করে না। আমি দেখলাম, আমি শুধু ভাবি, আমার বেলায় কেউ খুব একটা ভাবে না। কেন পারলে না তা বোঝা সহজ নয়, কারণ ভালোবাসা কখনো শুধুমাত্র ইচ্ছার উপর নির্ভর করে না। হয়তো তুমি সব কিছু দিয়েও তার মনের গভীর চাহিদা বুঝতে পারোনি, বা হয়তো নিজের পথ বেছে নিতে চেয়েছিলে। ভালোবাসা শুধু দেওয়া নয়, গ্রহণ করার ক্ষেত্রেও একটা ভারসাম্য দরকার। যদি সেই ভারসাম্য কোনোভাবে ভেঙে যায় তখন দূরত্ব তৈরি হয়। কিন্তু এর মানে এই নয় যে তুমি ব্যর্থ। তুমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছো, সেটাই যথেষ্ট। কখনো কখনো কাউকে ধরে রাখতে না পারা মানে তাকে মুক্তি দেওয়া, যাতে সে তার নিজের মতো করে সুখ খুঁজে নিতে পারে। হয়তো এটা মেনে নেওয়াই ভালোবাসার সবচেয়ে কঠিন এবং পরিণত দিক। তোমার মুখে অন্য কারো নাম উচ্চারিত হলে যেন ঝড় আসে আমার ভেতর। তোমার ভাবনায় অন্য কারো ছায়া পড়লে আমার সমস্ত শান্তি এলোমেলো হয়ে যায়। তোমার গল্পে অন্য কোনো চরিত্র থাকলে আমার মন যেন হারিয়ে ফেলে নিজের ঠিকানা। আর তোমার ঠোঁটে অন্য কারোর জন্য ফুটে ওঠা হাসি, তা যেন আমার চোখের জল হতে বাধ্য করে। জানি এই অনুভূতিগুলো অন্যায়, ভীষণ স্বার্থপরতা, তবুও আমার হৃদয় এড়িয়ে যেতে পারে না। কেন জানি না, জানতে চেষ্টাও করি না। আমি শুধু চাই তুমি হও আমার, একান্ত আমার, শুধুই আমার। আমি পুঁজিবাদের হিসাব বুঝি না, যোগ বিয়োগের অঙ্কে বারবারই ফেল করি। যুক্তি, তর্ক কিংবা থিওরি বারবার আমার অসহ্য লাগে। আর ঠিক তখনই তোমার পাশে অন্য কারো উপস্থিতি আমাকে আঘাত করে। জানি উচিত নয়, তবুও এই কষ্টটুকু থেকে যায়। তবুও আমার ভেতর প্রশ্ন ছুড়ে যায়, কেন? একটা মানুষকে নিয়ে কতটা ভাবলে সেই মানুষটার স্বপ্নে আসে, এ যেন এক অন্তর্নীল ডাক। মনের অলিগলিতে যে স্পন্দনের প্রতিধ্বনি শোনা যায়, প্রেম কি তবে এমনই? অচেনা এক বাঁধনে জড়ায়, যেখানে বাস্তবতা মিশে যায় কল্পনার গভীর আঁধারে। রাতের নিস্তব্ধতায় মনের প্রতিটি কোণে তার ছায়া খেলা করে। চোখ বুঝলেই যেন তার মুখখানি অবাক করে। মনে হয়, বাস্তব কি তবে এই, নাকি শুধু এক ভাবনার রূপকথা? আসলে স্বপ্নে আসার জন্য বাস্তবের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা। এমনই আকাঙ্ক্ষা যা সময়কে ছুঁয়ে যায়, ফাঁকা আকাশে এক অদৃশ্য নক্ষত্রের মতো জ্বলতে থাকে। তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি,
কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি। তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি। তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছ, না, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কারা নাড়াবে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে। যখন কিছু চাইতে গেছি তোমার কাছে, তখন কেবল শূন্যতাই পেয়েছি আমি। যখন একটু ভালোবাসা চেয়েছি, তখন কেবল অবিশ্বাসের স্রোত পেয়েছি আমি। আজীবন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার জন্য অপেক্ষা করার জন্য কেউ নেই, কেউ নেই। তোমাকে দেখার ছলে যতবারই মনের অস্থিরতাকে বাঁধতে চেয়েছি, ততবারই আমার চোখ জোড়া বাঁধভাঙা কান্নায় ভেসেছে। ইস, কী যে বিশ্রী সেই অনুভূতি! আমি যতবারই তা ব্যাখ্যা করার জন্য মনস্থির করি, ততবারই ভেতর থেকে সব স্তব্ধ হয়ে যায়। যদি মনে হয় কিছু বলা দরকার, একটা চিঠি দিও, আগোছালো শব্দ, ভাঙা বাক্য। আমার সামনে তোমার সেদিনের লাজুক চোগার থমকে যাওয়া কথাগুলোকে ফিরিয়ে আনবে। যদি রাতে নীরবতা গলায় কাঁটা ফেলে, চিঠি দিও। কিছু না লিখলেও চলবে, তোমার লেখা কাগজের খামটাই সব বলে দেবে। যদি ভোরের আলোয় চোখ ভিজে যায়, যদি মনের মধ্যে তোলপাড় ওঠে, চিঠি দিও। আমি তখন আকাশের দিকে তাকিয়ে থাকব, তোমার বার্তা পাওয়ার অপেক্ষায়। যদি শব্দ হারিয়ে ফেলো, তবুও চিঠি দিও। আমার নাম লিখে শূন্য পৃষ্ঠা দিও, আমার কাছে এক পৃথিবীর মতো মনে হবে। ভালোবাসা হলো এক গভীর রহস্য, যার কোনো সংজ্ঞা নেই, আবার যার অস্তিত্ব প্রতিটি জীবনে ছোট বড় মুহূর্তে ছড়িয়ে থাকে। ভালোবাসা কখনো শান্ত, কখনো তীব্র, আবার কখনো মেঘের মতো অস্থির। কেউ ভালোবাসা খোঁজে নিশ্চুপ চোখের গভীরে, কেউ বা খুঁজে ফেরে অপ্রকাশিত কথার আড়ালে। এই অনুভূতি কোনো নিয়মের বাঁধনে বেঁধে রাখা যায় না। এটা কখনো বৃষ্টি হয়ে নামে, কখনো হাওয়ায় হয়ে ছুঁয়ে যায়। ভালোবাসা অনেক সময় সীমাহীন অপেক্ষা হয়ে দাঁড়ায়। যখন একজন অন্যজনের জন্য অপেক্ষা করে, মনে হয় সেকেন্ডগুলো একটা বছর হয়ে যাচ্ছে। আবার কখনো ভালোবাসার সঙ্গ দেয় নিঃসঙ্গতার, যেখানে নীরবতাই হয় সবচেয়ে বড় গভীর সংলাপ। ভালোবাসা সবার জন্য এক নয়, কারোর কাছে এটা প্রশান্তির ঠিকানা, আবার কারো কাছে ভালোবাসা মানে প্রাচীর ভাঙা দূরত্ব শক্তি। একজনের জীবনে ভালোবাসার রূপ হয় ভিন্ন, একভাবে যে অপ্রকাশিত হয়, তবুও এক কথা থেকেই যায়, ভালোবাসা যাই হোক না কেন, তা কখনো নিঃশেষ হয় না। তোমার চোখের অন্য কারোর প্রতিচ্ছবি দেখলে ভেতরটা কেঁপে ওঠে। তোমার কণ্ঠে কারোর নাম শুনলে বুকের ভিতরটা ভারী হয়ে আসে। তোমার হাসিতে অন্য কারোর ছোঁয়া পেলে আমার নিঃশ্বাস আটকে যায়। জানি এসব ভীষণ স্বার্থপরের মতো শোনায়, তবুও এই অনুভূতিগুলো থামাতে পারি না। আমি শুধু চাই তুমি আমারই হও, একান্তভাবে। পৃথিবীর সব হিসাব নিকাশ আমি বুঝি না, কিন্তু তোমার পাশে অন্য কারো অস্বস্তি মেনে নিতে পারি না। তুমি আমার, এটা জেনে শান্তি পাই। যতই অপরাধী মনে হোক, তবুও কষ্টটা থেকে যায়। জানি ঠিক নয়, তবুও ভালোবাসার মধ্যে এমনই কিছু থাকে। তুমি কতবার ভেঙেছ, কেউ দেখবে না। কতটা কান্না চেপে রেখেছ, কেউ শুনবে না। তোমার একাকিত্বের গভীরতা কেউ বোঝার চেষ্টা করবে না। তুমি তখন ব্যর্থ, শুধু একটা বিস্মিত স্মৃতি। কারণ ব্যর্থতার গল্প শোনার মতো ধৈর্য কারও নেই। তারা চায় বিজয়ের গল্প, চায় সাফল্যের ঝলকানি। মনে রেখো, সবাই তখনই তোমার পাশে দাঁড়াবে যখন তুমি অন্ধকার থেকে উঠে আসবে আলোয়। তোমার সফলতা তখনই তাদের চোখে ভাসবে, তোমার ব্যর্থতা তখনই তাদের কাছে মূল্য পাবে। তুমি যদি জিততে পারো, তবেই সবাই তোমার হেরে যাওয়ার গল্প শুনবে। চাঁদফুল, তুমি কি জানো নিঃসঙ্গতার সেই গভীর রাতের কথা, যখন বাতাস হয় ভারী আর নিস্তব্ধতার মাঝে কেবল নিজের হৃৎপিণ্ডের স্পন্দন শুনি? তুমি তো ঠিকই জানো, স্পর্শের উষ্ণতা, তোমার কাছে আসে স্বপ্নের মতো প্রেম, মায়ায় মোড়া আদর। আর আমি কেবল শূন্যতাকে আঁকড়ে ধরে প্রতীক্ষায় কাটাই অগণিত মুহূর্ত। তুমি কি জানো হৃদয়ের সেই অস্থিরতা, যখন রাতের আঁধারে একা একা জেগে থাকা হয়?
তোমার মতো কেউ নেই যার বুকে মাথা রেখে চোখের জল মুছে নিতে পারি। নেই কোনো শান্তির ছায়া। তোমার জন্য সব সহজ, আমার জন্য সব একরাশ ক্লান্তি। এক টুকরো ভালোবাসার প্রতীক্ষায় অবিরাম হাহাকার। তুমি কি বুঝবে চাঁদফুল, অপ্রাপ্তির বেদনা কি করে পোড়ায়, ভালোবাসার অভাব কিভাবে হৃদয়ের ভিতর এক শূন্য গহ্বর তৈরি করে। তুমি কি বুঝবে সেই তৃষ্ণা যা মিটতে চায় না কোনো আদরে, কোনো আশ্বাসে। তুমি তো চাঁদফুল, তোমার সব পূর্ণ, আর আমি তো কেবল সেই অপূর্ণতার গল্প নিয়ে বেঁচে আছি। তুমি কিভাবে বুঝবে চাঁদফুল?